যারা আল্লাহকে তার কামালুল মুকাদ্দাস, আল্লাহ তাআলা কামাল হচ্ছে তিনি ওলু, উপরে থাকা, আরশের উপর থাকা, সেটাকে অস্বীকার করছে, তারাও মুশরিক। যারা বলে যে আল্লাহ সব জায়গায় বিচরণ করছে, তারাও মুশরিক। যারা বলে মান্না গুঞ্জম দার জমিন ও আসিমা লেকে গুঞ্জম দার কুলুবি মুমিনা, এরা মুশরিক। আল্লাহ তাআলা গরম কলবের ভিতরে ঢুকলে, কার কলবের ভিতরে ঢুকে গেছেন আল্লাহ তাআলা? কোন কলবের ভিতরে ঢুকে গেলেন? আর যারা বলে আসমান জমিনের সব জায়গায় আছে, তাদের জিজ্ঞাসা করা উচিত আল্লাহ তাআলা কি পায়খানা পেশাবের ভিতরে আছেন, না ইটের নিচে আছেন, কোন জায়গায় আছেন? এই জাতীয় কথাবার্তাগুলি যারা বলে তারা মুশরিক, তারা 100% মুশরিক, কোনো সন্দেহ নেই। এই আল্লাহ তাআলা কোথায় আছেন? আরশের উপর আছেন। তিনি সেখান থেকে আমাদের সমস্ত অবস্থা জানেন এবং আমাদেরকে তিনি সাহায্য করেন, সহযোগিতা করেন, আমাদের সব অবস্থা তিনি দেখেন। এই বিশ্বাস রাখতে হবে প্রত্যেকটি ঈমানদারের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন মেরাজে গেলেন যদি তিনি সব জায়গায় থাকেন? আল্লাহ যদি সব জায়গায় তখন বলতো আল্লাহ তুমি মাটির নিচে আসো, ওখান থেকে কথা বলে, এটা তো মেরাজে কেন গেলেন এটা জিজ্ঞাসা করা দরকার। আমরা কেন উপর দিকে হাত তুলি, আল্লাহ তুমি উপর থেকে দেখ? আমাদের বুড়িরা এত সুন্দর ঈমান আছে তো, বুড়িরা ঈমান, আর বুড়িরা বলে আল্লাহ তুমি আরশ থেকে আমার দিকে চাইয়া রয়েছে। ঠিক, আল্লাহ চাইয়া রয়েছে সবার দিকে, ঈমানদারের দিকে চাইয়া থাকে আল্লাহ তাআলা ভালো কাজ করার জন্য। তাহলে প্রত্যেকটি মানুষ সহিহ আকীদার কথা পরিবর্তন করে কারা? এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাউদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি। প্রত্যেকটি জন্মগ্রহণকারী মানুষ ফিতরার উপরে, স্বাভাবিক ইসলামের উপর থাকে। মানুষ, পিতা মাতা, খারাপ সঙ্গ, শয়তান, এরা শুধুমাত্র তাদেরকে তার পথভ্রষ্টকে ইহুদি নাসারা এবং খারাপ মজুসি বিভিন্ন রকমের আকীদা, খারাপ আকীদা পোষণ করতে বানায়, খারাপ আকীদা পোষণকারী তাদেরকে বানায়। তাহলে এই তিনটি সাইড আমি বললাম কি, তারা আল্লাহকে বিমুক্ত ঘোষণা করে, স্রষ্টাকে সৃষ্টিকে আল্লাহ মানে তার আল্লাহ ঠিক রাখে না, এইটা এক ধরনের শিরক। দ্বিতীয় শিরক হচ্ছে এটা শিরক ফির রুবুবিয়া। কিন্তু দ্বিতীয় শিরক হচ্ছে শিরক ফির রুবুবিয়া। আল্লাহ তাআলা রব হিসেবে তার রুবুবিয়া তো আমরা বুঝি, ঠিক না? রুবুবিয়া বোঝার জন্য একটা সামান্য জিনিস বলতেছি, যে জিনিসটা আপনার হাতে নেই সেটা হচ্ছে রব। আপনি কি সৃষ্টি করতে পারেন? আপনি কোনো রিজিক দিতে পারেন? পারেন না। আপনি কাউকে জন্ম দিতে, মানে আপনি কি কাউকে জীবন মৃত্যু দিতে পারেন? পারেন না। তাহলে যে জিনিস আপনার হাতে নাই, উপর থেকে আসে, উপর থেকে মানে অর্ডার হয়ে আসে, সেটাই হচ্ছে রুবুবিয়া। এই জায়গাতে যে শিরক করবে সেটা হলো শিরক ফির রুবুবিয়া। আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে আপনার কর্মকাণ্ড। আপনার কর্মকাণ্ড কি? আপনি নামাজ পড়েন, ঠিক না? আপনি যাকাত দেন, আপনি হজ করেন, আপনার কাজ কার জন্য করবেন? উপরের জন্য করবেন। আপনার তো উপর নিচ থেকে উপরের দিকে যায়, সেটা হচ্ছে উলুহিয়া। সহজ হিসাব, আমি যদি বলি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, কে বলছি? আমি বলছি। এই যে বলছি, আমার এটা ইবাদত হয়েছে, এটা উপর দিয়ে গেছে আল্লাহর জন্য, এটা হচ্ছে উলুহিয়া বা ইবাদত। এই ইবাদতে শিরক যদি অন্য কারোর জন্য প্রশংসা করি, কি হয়ে যাবে? শিরক হয়ে যাবে। হ্যাঁ, আমি স্বীকৃতি দিচ্ছেন রব্বুল আলামিন। রব কার? রবকে উপরের। তো এটা উপর আপনি স্বীকৃতি দিচ্ছেন, রব যিনি উপর থেকে সবকিছু নিয়ন্ত্রণ করতেছেন। আল্লাহুল খালকু ওয়াল আমরু, নির্দেশও তিনি দেন, হ্যাঁ, সৃষ্টিও তিনি করেন। এই রুবুবিয়তের স্বীকৃতি যখন দিচ্ছেন, তখন রুবুবিয়ত আপনি প্রতিষ্ঠা করতেছেন। এই জিনিসগুলো যদি সংক্ষেপে বুঝতে পারেন, তাহলে বুঝতে পারবো রুবুবিয়তের এই শিরকের পর্যায়ে। বাকি একটা রুবুবিয়তের শিরক আছে, আল্লাহ তাআলার কিছু আফআল আছে, এগুলিতে মানুষ শিরক করে। আল্লাহ তাআলার কিছু আফআল আছে, সেগুলিতে মানুষ শিরক করতেছে। আল্লাহ তাআলা আফআল হচ্ছে যেমন আখিরাত অস্বীকার করা। আখিরাত আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন। কেউ যদি আখিরাত অস্বীকার করে, সে শিরক করলো। আল্লাহ তাআলা নবী পাঠাবেন, এটা আল্লাহর আফআল। কেউ যদি কোনো নবী পাঠানো অস্বীকার করে, শিরক করলো। আল্লাহ তাআলা বিধান দিবেন, কেউ যদি বিধান অস্বীকার করলো আল্লাহ তাআলার, তাহলে সে কি করলো? আল্লাহ তাআলার সাথে শিরক করলো। আল্লাহ তাআলার আইন দিবার মালিক আল্লাহ তাআলা। আপনি আল্লাহ দুনিয়ার আইন বানাইতে পারেন, যেগুলো দুনিয়ার সাথে সামঞ্জস্য, সেগুলো নিষেধ নাই। যেগুলি আল্লাহ তাআলা স্পেশাল দিয়েছেন, সেইগুলিতে আপনি নিজে হস্তক্ষেপ করার অধিকার রাখেন না। করলে আপনি আল্লাহর সাথে শিরক করলেন, আল্লাহর জায়গায় নিজেকে আপনি বসাইলেন। যেমনিভাবে নমরুদ বসিয়েছিল, সে বলছে আমি মানুষকে জীবন দেই, আমি মানুষকে মৃত্যু দেই, আনা ওহি ও উমিত। নমরুদ এটা বলেছিল। যখন ইব্রাহিম আলাইহিস সালামকে যখন বললেন যে তোমার রবকে, রব্বি আল্লাযী ইউহয়ি ওয়া ইউমীত, আমার রব হচ্ছেন তিনি যিনি জীবন দেন এবং মৃত্যু দেন। সে কি করলো? দুইজন কয়েদি এনে একজনকে মারলো, একজনকে জীবিত রাখলো। আমি জীবন দিলাম, মৃত্যু দিলাম। কয় হ্যাঁ, তো বুঝছে যে এ তো উল্টা পাল্টা চালাকি করতেছে। তখন উনি বললেন যে আচ্ছা, তুমি এইখানে তো তোমার চালাকি আছে, আরেক জায়গায় আছে তোমার চালাকি খাটবে না। তিনি বললেন যে হ্যাঁ, রব্বি আল্লাযী ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফাতি বিহা মিনাল মাগরিব। আচ্ছা, আমার রব তো পূর্ব দিক থেকে সূর্য উঠায়, তুমি তাহলে পশ্চিম দিক দিয়ে উঠাও দেখি। ফাবুহিতাল্লাযী কাফার। এবার আর কিছু করার নাই তার, কারণ সেটা এখানে চুপ হয়ে গেছে, কিছু ওই জায়গা তার সালাই খাটবে না। সুতরাং এই জায়গাতে যেখানে
রবের যে কর্মকাণ্ড, রবের যে কাজ, রবুবিয়তের যে কাজ, সেটা আমরা এখন বুঝতে পারছি যে রবুবিয়তের কাজের কোনো অংশ আমার হাতে নেই, কোনো অংশ আমার হাতে নেই। আমি কখনো রবুবিয়তের কোনো অংশ, ওই অংশ দাবি করার অর্থই হচ্ছে যে আমি ওটা শিরক করতে যাচ্ছি। আচ্ছা, আল্লাহ তাআলা তার হচ্ছে, আল্লাহ তাআলা তিনি কি করেন, মানুষকে দেন, আল্লাহ তাআলা মানুষকে সন্তান দান করেন। আমি যদি বলি যে খাজা রে তোর দরবারে কেউ ফিরে না খালি হাতে, সন্তান দান করার মালিক তো কাকে বানিয়েছি? খাজাকে বানিয়েছি। এখন আমি কি আল্লাহর শিরিক কয় জায়গা করলাম? প্রথমে আমি যখন চাইছি, চাওয়াটা হলো আমার চাওয়ার কাজ, এটা হচ্ছে এখানে একটা শিরক হয়েছে, এটা হলো শিরকে উলুহিয়া। আরেকটা শিরক, আমি বিশ্বাস করতেছি যে খাজা দিতে পারে, এখন দুইটা শিরক হয়ে গেছে, সাথে সাথে দুইটা শিরক হয়ে গেছে, একই কথা দুইটা শিরক হয়ে গেছে। একটা হলো আমার মুখে চাওয়ার কারণে একটা শিরক হয়েছে, এটা আমার কাজ। একটা হচ্ছে আমি বিশ্বাস করতেছি যে খাজা দিতে পারে, তাহলে দুইটা শিরক হয়ে গেছে। হ্যাঁ, যখন নৌকা ডুবতে আরম্ভ করে তখন বদর বদর ডাকে, আমাদের বিভিন্ন সাহিত্যের মধ্যে পাওয়া যায় এগুলি, যে মাঝিরা বলে উঠলো বদর বদর। বদরকে, খাজা বদরকে যখন ডাকছে, এখন দুইটা শিরক হয়েছে। যে কোনো মানুষ মনে রাখবেন, আল্লাহ ছাড়া কারো ইবাদত করে সে পকার অন্তরে দুইটা শিরক করে। একটা হচ্ছে আল্লাহর উলুহিয়াতে শিরক, ইবাদতে শিরক করে, আরেকটা হচ্ছে আল্লাহর রুবুবিয়তে শিরক করে। নয়, সে তাকে ডাকছে কেন? সে ডাকে, সে দিতে পারে মনে করে তো ডাকছে। আর হ্যাঁ, কিছু সন্দেহ করতে পারে যে আমি চাইছি, সে যেন আল্লাহর কাছে বলে দেয়, এগুলো হচ্ছে জাহিলি শিরকের ধারণা। জাহিলিরা এটাই করতো। এর বিরুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করেছেন। ভাই ভাইকে হত্যা করেছে এবং পিতা সন্তানকে হত্যা করেছে, সন্তান পিতাকে হত্যা করেছে, আলাদা হয়ে গেছে, কষ্ট পেয়েছে, তারা শহীদ করে দিয়েছে, পরস্পর জীবন শেষ করে দিয়েছে। একটি কারণে, সেটা হচ্ছে যে এই জাতীয় খারাপ যে সমস্ত এই তাবিল অপব্যাখ্যা নিয়ে আসে, যে আমি তো এদের কাছে চাই না, আমি তো এদের কাছে চাই না, আমরা তো চাই অমুক লোকদের কাছে যারা আল্লাহর কাছে আমাদের সুপারিশ করে পৌঁছায় দিবে। কারণ আমরা গুনাহগার মানুষ, কেমনে যাই? আল্লাহর কাছে যাওয়া সম্ভব না। দুনিয়ার মানুষ যেভাবে, ওরা কেয়াস করে, কি কেয়াস কেমনে করে জানেন? কেয়াসটা একটু শোনেন। বলে যে আমি তো গুনাহগার মানুষ, কেমনে আল্লাহর কাছে যাই? যেমনিভাবে আমাদের মেয়র সাহেবরা হয়তো অনেক সময় যাইতে পারে না প্রধানমন্ত্রীর কাছে, বলে যে মাধ্যম ধরে কাকে, একদম বড় এমপির যে কথা শুনে আল্লাহর কাছে যাইতে হলে একদম ধরতে হবে। এ তো বেটা মিথ্যা কথা বলেছো তুমি, আল্লাহ তো ওইরকম জালেম না, আল্লাহ সব কিছু দেখেন, সব জানেন, তোমার অবস্থা জানেন, আমার অবস্থা জানেন। ওই আল্লাহর কাছে কারো কোনো ধরা নাই যে আল্লাহ, ওই বেটা ধরা আছে। দুনিয়ার প্রধানমন্ত্রীরা বা রাজা বাদশাহ ধরা আছে কার কাছে? জনগণের কাছে, এমপিদের কাছে, মন্ত্রীদের কাছে। কয়দিন পর নিল, মানুষ না থাকলে রাজত্ব নেই। আল্লাহ তো কোনো ধরা নেই, মানুষের সাথে সম্পৃক্ত নেই। আল্লাহ যে বলছে উদরণী আস্তা যে লোক, আমাকে ডাকো আমি তোমার ডাকে সাড়া দেবো। এই আল্লাহকে জালেম বাদশাহ বানিয়ে দিল, আল্লাহকে জালেম বাদশাহ বানিয়ে দিচ্ছে। এই যে ভুল ধারণার উপরে ভিত্তি করে বেশিরভাগ শিরক অনুষ্ঠিত হচ্ছে। এই ভুল ধারণাটাই আমাদের ভাঙতে হবে, যে না, আল্লাহ তাআলা দিতে বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন দোয়া করেছেন, কোনো দোয়াতে তিনি বলেন নাই যে আমি অমুকের ওসিলা দিয়ে তমুকের ওসিলা দিয়ে। সাহাবায়ে কেরাম সারা জীবন দোয়া করেছেন, কোনো দোয়া বলেন না অমুকের ওসিলা দিয়ে দোয়া করছি, বাবুরা আমি যাইতে পারতেছি না, ওখানে যাওয়া কঠিন, ওই জায়গাতে গরম, না ওটা খুব গরম জায়গা। বরং এটা বলেন নাই কখনো, উনি সবসময় দোয়া করেছেন আল্লাহ, ও সরাসরি আল্লাহুম্মা আল্লাহুম্মা, সমস্ত দোয়া পাবেন কোরআন হাদিসে আল্লাহুম্মা, হে আল্লাহ হে আল্লাহ। বলেন না যে খাজা তুমি আল্লাহরে বলো, অথবা অমুক তুমি আল্লাহরে বলো, এটা বলেন না একবারও। তাহলে বোঝা গেল আমরা কত ভুলের মধ্যে আছি। কেন? একমাত্র এটাই যে আমরা মনে করতেছি যে আমরা অধিকাংশই তাওহীদের উপর আছি, আসলে আমরা তাওহীদের উপর না, আমরা শিরকের উপর রয়ে গেছি। অধিকাংশ মানুষ এরকম রয়ে গেছে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে এই জন্য বলছেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন, তাদের অধিকাংশই আল্লাহর উপর ঈমান আনে, তবে এই ঈমান শিরক মিশ্রিত ঈমান, এই ঈমান গ্রহণযোগ্য ঈমান নয়। ঈমান অর্ধেক আনলে হয় না, পুরোটা আনতে হয়। কিন্তু শিরক হওয়ার জন্য অল্প কদর হইলে শিরক হয়ে যায়, এটা বুঝছেন তো? আপনার অজু ভাঙ্গার জন্য, নামাজ ভাঙ্গার জন্য অজু ভাঙলে হয়ে যায়, ঠিক না? কিন্তু নামাজ হওয়ার জন্য অজু থাকা শর্ত, কাপড় পবিত্র থাকা শর্ত, কেন কিয়াম কুরুত, যত কিছু, কত কিছু শর্ত আছে না? কিন্তু অজু নামাজ নষ্ট হওয়ার জন্য একটা নষ্ট হলে যথেষ্ট, কাপড়টা নষ্ট হলে যথেষ্ট। বললে কাপড়টা ঠিক নষ্ট, আর কিছু ঠিক আছে না, আর কিছু ঠিক না, সব শেষ হয়ে গেছে। এই জন্য শিরক হওয়ার জন্য কোনো কিছু লাগে না, অতিরিক্ত কিছু লাগে না। শিরক হওয়ার জন্য একটা জিনিস হয়ে গেলে শিরক হয়ে যায়। কিন্তু তাওহীদ হওয়ার জন্য অনেক কিছু আপনাকে জোগাড় করতে হবে, যে তাওহীদ ঠিক হয়ে যেন। সুতরাং তাওহীদের জন্য প্রচুর প্রচেষ্টা চালাতে হবে। এই জন্য শিরকটা আমাদের জানতে হবে কোন কিছু শিরক হয়। আল্লাহর নাম এবং গুণে শিরক হয়। আল্লাহর নাম এবং গুণ এর তাওহীদ আছে না? কিরকম? এটা আল্লাহর নাম এবং গুণ, কাজ কার, ডাকে কে? আমরা ডাকি। এটা বান্দা এবং আল্লাহর মধ্যে মুশতারাক। আল্লাহর নাম ডাকি আমরা,
আপনার নাম যেমন আমি ডাকি, আপনার নাম নিজেদের নাম ধরে নিজে ডাকেন না। আল্লাহ তাআলার নামগুলি দিয়েছে আমরা যেন তার এই নাম দিয়ে ইবাদত করি। আল্লাহ তাআলা এই জন্য বলছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহর সুন্দর নামগুলো আছে, এগুলো দিয়ে তারে ডাকো, এগুলি দিয়ে ইবাদত করো। এইটা হলো উদ্দেশ্য। আমরা এই নামগুলি কারো নিজেদের নাম বানিয়ে নিয়েছি। কেউ নামগুলি অস্বীকার করে বসছি। এরা প্রত্যেকেই শিরকি লিপ্ত, যারা অস্বীকার করতেছে আল্লাহর নাম অস্বীকার করে গ্রুপের মধ্যে অনেকেই আছে, মাত্র 60টি মানে। আমার দেশে এক ধরনের আলেম সমাজ, সবাই না আলহামদুলিল্লাহ অনেকে ভালো আছেন, এক ধরনের আলেম সমাজ যা বিশেষ করে যারা আকায়েদুন নাসাফিয়া পড়বে তারা অধিকাংশই আল্লাহ তাআলার নাম 60টি, আল্লাহ তাআলার গুণ 60টি মানবে, আর বাকিগুলি মানেই না। এই অর্থ নাই, এরাদা শব্দ ঘুরে পেছায় আরেকটা নিয়ে যাবে, সঠিক অর্থটা কখনো তারা গ্রহণ করবে না। আল্লাহ তাআলার ইস্তিওয়া আল আরশ, তিনি আরশের উপর উঠেছেন এটা স্বীকারই করবে না। তিনি আল্লাহ তাআলা আরশের উপর আছেন এটা তো অনেকে মানেই না। তিনি আল্লাহ তাআলা সম্পর্কে তাদের আকীদা এত খারাপ আপনি কল্পনা করতে পারবেন না, কারণ অধিকাংশ তারা এই আকীদা সম্পর্কে কখনো পড়েও নাই, তা চিন্তাও করে নাই। তাহলে এই জিনিসগুলোতে অনেকেই শিরকি লিপ্ত আছে। তাহলে আমি কিছু উদাহরণ হিসেবে নিয়ে আসতেছি। আরেক ধরনের শিরক আছে যেটা আমরা বলি আল্লাহর নাম এবং গুণের মধ্যে একদম। আল্লাহ তাআলার নামগুলো যদি আমরা দেখি, সবগুলি নাম 3টা জিনিসের সমন্বয় এটার মধ্যে আছে। একটা হচ্ছে আল গিনা আল মতলব, একটা হচ্ছে আল কুদরা আল কামিলা, একটা হচ্ছে আল কুদরা আল কামিলা, একটা আইলমুল মতলব, আরেকটি হচ্ছে আল হুকমুল মতলব, আল হুকমুশ শামিল। আল্লাহ তাআলার মৌলিক গুণ 3টি, অনেক গুণের অভাব নাই। সবগুলির যদি কোনো একটা খোলাসা গুণ নিয়ে আসতে পারি তাহলে আমরা খোলাসা করতে, আল্লাহ তাআলা আপনি আল আলিম, অর্থ কি তিনি জানেন, তিনি ক্ষমতা রাখেন না, যা রাখেন ঠিক না, তিনি দিতে পারেন না, দেন। এর অর্থ হচ্ছে তিনি বিধান জানে বলেই তিনি জানেন কোন বিধান বান্দার জন্য প্রযোজ্য, সেই বিধানটা তিনি দিয়ে দিয়েছেন। তাহলে আল্লাহ তাআলার মৌলিক গুণ 3টি। একটা হচ্ছে সব কিছু জানার জ্ঞান, সব কিছু জানেন তিনি, আলিমুল গায়ব, তিনি ছাড়া আর কেউ জানে না। দ্বিতীয় হচ্ছে সর্বময় ক্ষমতার অধিকারী তিনি। তৃতীয় হচ্ছে সর্বময় বিধান দেওয়ার অধিকারী হচ্ছেন তিনি। এই 3টি বিধানের ক্ষেত্রে, 3টি জিনিসের ক্ষেত্রে মানুষ কিভাবে শিরক করে আমি কয়েকটা উদাহরণ দিব। 1 নম্বর দেখেন, প্রথম শুরু করে আল্লাহ তাআলার ইলমুল মুতলাকের মধ্যে আল্লাহ তাআলা তিনি একমাত্র আল্লামুল গায়ব। আর কেউ যদি কোনো গায়েবের ইলম আছে কারো এটা মনে করলে কি হবে? শিরক, ঈমান হারা হবে এবং জাহান্নামে চলে যাবে। কোনো কষ্ট করা লাগবে না, জাহান্নামে যাইতে কোনো কষ্ট করা লাগে না। হুফাতিল জান্নাতু বিল মাকারিহ ওয়া হুফাতিন নারু বিশাহাওয়াত, কষ্টকর জিনিস দিয়ে ঘিরে রাখা হয়েছে জান্নাতে যাওয়াটি, আর আরামদায়ক জিনিস দিয়ে ঘিরে রাখা হয়েছে জাহান্নামে যাওয়ার ব্যাপারটি। জাহান্নামে যাইতে কিচ্ছু করা লাগবে না, আপনি আত্মহত্যা করে মরে যান জাহান্নামে চলে যাবেন, মদ খাইতে খেতে মরে যান জাহান্নামে চলে যাবেন, খারাপ কাজ করতে করতে চলে যান জাহান্নামে চলে যাবেন, কোনো সমস্যা নেই। জান্নাতে যেতে হলে আপনাকে অনেক কিছু করতে হবে, তাওহীদ জানতে হবে, শিরক জানতে হবে, মানুষের ভালো করতে হবে, কষ্ট করতে হবে, ইবাদত করতে হবে। সকালবেলা উঠে যাই দেখবেন যে আপনি ছাড়া মসজিদে হয়তো 2-3 জন আছে, আর কেউ নেই। জান্নাতে যেতে হলে কত কষ্ট, কিন্তু জাহান্নামে যাওয়ার জন্য কোনো কষ্ট লাগে না, কোনো কষ্ট নেই, আপনি এমনি চলে যেতে পারবেন জাহান্নামে। সুতরাং জান্নাতে যাওয়ার জন্য আপনার যে এই যে জিনিসটা, সেটা হচ্ছে আল্লাহ তাআলার এই অনেকেই জাহান্নামে চলে যাচ্ছে শুধুমাত্র আল্লাহ তাআলার এই ইলমুল গায়বটাকে মানুষকে দিয়ে দিচ্ছে, কত প্রকারান্তরে দিয়ে দিচ্ছে, কথায় কথায় দিয়ে দিচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা তাকে যা জানিয়েছেন এর বাইরে কিছুই জানতেন না। আপনারা দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা জানিয়েছেন এগুলি গায়েব নয়, এগুলি জানাই দিয়েছেন তাকে, এগুলি গায়েব বলার কোনো সুযোগ নাই, কিন্তু তাকে জানাই দিয়েছেন। এর বাইরে যেগুলি তিনি নিজে বলেছেন, যখনই মাল মাসউলু আনহা বিআলাম মিনাস সাইল, জিজ্ঞাসা করেছে কিয়ামত কখন হবে, বলছে প্রশ্নকারীর চেয়ে যাকে প্রশ্ন করা হয়েছে তিনি বেশি জানেন না। তো জানেন না তিনি, ঠিক না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একবার তার ওট হারিয়ে গেছে, মুনাফিকরা বলা বলি আরম্ভ করলো, নবী হচ্ছে জানে না। উনি খুব পেরেশান ছিলেন। জিবরিল এসে বললেন যে অমুকখানে আছে বলে দেন। জিবরিল বললেন যে জিবরিল আমাকে এই মাত্র জানিয়ে দিল আমার ওটটা অমুক জায়গায় আছে, নিজে জানতেন না। আয়েশা রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে আপনারা জানেন, দুনিয়ার সমস্ত মানুষ, উনি কষ্ট একবার ঘরে যায়, একবার মসজিদে যায়, আসে বলে যে আমি তো ভালোই জানি আমার পরিবারকে কে কারা কারা আমার পরিবার নামে বদনামি করছে, তোমরা কি দেখো না, তোমরা কিছু করবে না? সবাই, উনি কিছু বলতে পারছে না, কি করবে, কষ্ট মরে যাচ্ছে। অত অনেকদিন 1 মাস 2 মাস অপেক্ষা করার পর আল্লাহ তাআলা সপ্তাহ আকাশের উপর থেকে নাজিল করলেন যে উনি হচ্ছে পবিত্র সবচেয়ে পবিত্র ব্যক্তি, নাজিল করলেন। অথচ রাসূল যদি কোনো গায়েব জানতে বলতেন যে আমি গায়েব জানি, তোমরা বেজাল করতেছো কেন, বলেন না কিছু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে বহু জায়গাতে এখানে দাঁড়িয়েছেন, উনি যদি গায়েব জানতে বলতেন এখানে দাঁড়াবো না, এখানে তো মার খাইতে হবে, আমি ওখানে দাঁড়িয়ে যাই। বহুত আল্লাহ কোরআনে বলছেন লাউ কুনতু আ'লামুল গায়বা লাস্তাকসারতু মিনাল খায়র, আমি যদি কোনো গায়েব জানতাম অনেক কল্যাণ বেশি করে করতে পারতাম, আমি তো গায়েব জানি না। আল কোরআন রাসূল, হ্যাঁ, এই যে জিনিসটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেখানে আমরা এই গায়েব জানার অধিকারী মনে করি না, সেখানে দুনিয়ার কোন ব্যক্তি আছে যে গায়েব জানার অধিকারী মনে করতে পারে নিজেকে?
কোনো ব্যক্তি সেটা গায়েব জানে না। অথচ আজ কাশফ হয়ে যায়, কারো কারো কাশফ খুলে যায়, হুজুরের কাশফ হয়ে গেছে। হ্যাঁ, এটা তো হয়েছে, হুজুররা গায়েব জান দাবি করতেছে। উনি নিজে বলে না যে তুমি তাগুত হবেন, যদি কেউ বলে তার সামনে হুজুরের কাশফের কাজ জানতে পারছে এবং উনি যদি শুনেন সেটা এবং যদি অস্বীকার না করেন, তিনি তাগুত এবং তিনি জাহান্নামী হয়ে যাবেন। এই কারণে যত বড় হুজুর হোক, তিনি অনেক সময় নিজের বুজুর্গি জাহির করে চুপ করে থাকেন, এটা তাগুত হচ্ছেন। উনি বলা দরকার যে আমি জানি না, আমি নিজের সম্পর্কে কিছুই জানি না। হুজুর যদি কোনো চুপ থাকেন, নিজের অন্যায় করছেন। যে কোনো মানুষ যদি এরকম হয়, তার উচিত সঙ্গে সঙ্গে বলা অসম্ভব তুমি শিরক করতেছো, এই কথা বলো না, আমি জানি না, আমি জানি না কি হয়েছে তোমাদের। এই যে যারা কাশফের দাবি করে, কিসের কাশফ এখানে আসবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জাতীয় কাশফের বিষয়গুলিকে বহু আগ থেকে বন্ধ করে দিয়েছেন। এই জাতীয় পথ, শরীয়তের পথ শেষ হয়ে গেছে, এখন নতুন করে কারোর ওহী নাযিল হবে না। মুবাশশিরাত রয়ে গেছে, স্বপ্নে কেউ দেখতে পারে, এই সুযোগটা নিয়েছে কেউ কেউ, সব সুযোগ নিয়েছে। স্বপ্নে দেখছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি ময়লার ভিতরে পড়ে গেছে, নাউযুবিল্লাহ মিন যালিক। আছে আপনাদের দেশেই, আপনাদের দেশে বড় এই মোটা এক মানুষ ওয়াজ করে, দেখছেন, আপনারা নাম বলতে চাচ্ছি না, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না দেখছি ময়লার ভিতরে পড়েছে, তিনি নাকি এটা উঠে নিয়ে আসছে। এই জাতীয় মানুষও রয়ে গেছে শিরকের ভিতরে। এই যে আলেম, আপনারা হয়তো ভালো মানুষ বলে বুঝছেন, আপনি বিশ্বাস করেন রিক্সা হলে তো শুরু করে একটি বিরাট গোষ্ঠী তারা মনে করে যে হুজুর গায়েব জানে, হুজুর অনেক কিছু জানে, বিশ্বাস করতেছে এরা। নইলে কি জন্য তারা টাকাটা ওই জায়গার মধ্যে দিচ্ছে, যখন গাড়িটা চালা আপনি দেখেন নাই, টাকাটা দিয়ে আসে কেন? জানে উনি একটা না গরম জায়গা, কিছু দিতে হবে না, অবস্থা খারাপ। এই জাতীয় গায়েবের খবর আপনারা আরো যাইবেন, যারা গণক, এরা শিরক করতেছে। গণকের কাছে গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি কোনো গণকের কাছে যাবে তার 40 দিনের ইবাদত কবুল হবে না। আর যে ব্যক্তি গণকের কাছে গিয়ে বিশ্বাস করবে সে যা বলেছে, সে আর আল্লাহ তাআলা মুহাম্মদের উপর যা নাযিল করেছে তার অস্বীকারী, অর্থাৎ সে কাফির হয়ে গেছে। কারণ সে গায়েব জানার দাবি করতেছে, গায়েব জানার দাবি করতেছে। সুতরাং কোনো ব্যক্তি গায়েব জানে না, মিথ্যা কথা বলতেছে। জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, কখনো কখনো তো সত্য বলে সে, দেখছেন সত্য বলার কথা। সাহাবায়ে কেরাম জানতেন যে কি বেদালটা ভেঙে দিচ্ছেন। বলতে সে হ্যাঁ কখনো সত্য বলে কি, যখন আল্লাহ তাআলা কোনো অর্ডার নাজিল করেন তখন ফেরেশতারা সেটা বলা বলি করে, আলোচনা করে। সে আলোচনা শোনার জন্য একটার উপর একটা শয়তান একবার আসমান পর্যন্ত উঠে, তো কান লাগায়, সেখান থেকে আল্লাহ তাআলা কাউকে আগুন দিয়ে মেরে ফেলে। তো মেরে ফেলার আগে সে নিচেরটাকে বলে, নিচেরটাকে বলতে 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 সেটা গণকের কান পর্যন্ত পৌঁছে দেয়। এই একটা সত্যকে 100টা মিথ্যা কথা দিয়ে বানাইয়া সে বলে যে এই তো অমুক দিন সত্য বলেছিল, একটা কথা সে বলছিল, কিন্তু 100টা যে মিথ্যা বলেছে সেটা সে তারা ভুলে যায়। 100টা মিথ্যাটা সে ভুলে যায়। সে একটা সত্যকে বহুত কিছু, একটা মানুষ 10টা কথা বলে একটা অনেক সময় সত্য হয়েই যায়, এটা কোনো ব্যাপার না, কিন্তু এটাকে মানুষ মনে করছে এবং শিরকের মধ্যে মানুষ লিপ্ত হয়ে যাচ্ছে। কোনো গণক কখনো গায়েব জানে না। যদি কেউ মনে করে যে হস্তরেখাবিদ গায়েব জানে, তাহলে কি সে শিরকে লিপ্ত, সম্পূর্ণরূপে মুশরিক হয়ে যাবে। এটা মনে বিশ্বাস করলেই শিরক। এই জন্য যে ব্যক্তি যাবে সে 2 কাজের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ যায় তার ইবাদত কবুল হবে না, আর যদি বিশ্বাস করে তার হচ্ছে কাফের হয়ে যাবে। কারণ মুশরিক হচ্ছে কাফের হচ্ছে ছোট ভাই, অর্থাৎ কাফের শিরকের হচ্ছে আল্লাহর উপর ঈমানের সাথে সংশ্লিষ্ট বিষয় হচ্ছে শিরক। এর বাইরে ফেরেশতা বলেন, কিতাব বলেন, আখিরাত বলেন, এগুলি কোনো কিছু অস্বীকার করলে সে কাফের। সুতরাং মনে রাখতে হবে এটা। আচ্ছা, যেই ব্যক্তি, এখন আমি বলতেছি যে জায়গা মতো আসতেছি, আমি ইনশাআল্লাহ আলোচনা শেষ করব। তো তাহলে যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য যে কোনো কিছুকে গায়েব জানে মনে করে, সে কি মুশরিক। আল্লাহ ছাড়া আর কেউ গায়েব জানে না, এটা মনে রাখতে হবে। আল্লাহ ছাড়া আর কেউ গায়েব জানে না। আর দ্বিতীয় জিনিস হচ্ছে, আল্লাহ ছাড়া কারো কোনো কিছু পরিবর্তন করে দেওয়ার ক্ষমতা যার আছে মনে করে, বুঝছেন, তার ক্ষমতা অস্বাভাবিক ক্ষমতা মনে করতেছে, উদ্ধার করার ক্ষমতা আছে না জেনেও বলতেছে। আপনি আরেকটা জিনিস উদাহরণ দেই নাই, আপনি কোনো গর্তে পড়ে গেছেন। আমার ইউনিভার্সিটির এক টিচার ছিল, নাম বলবো না, আমার ইসলামিক ইউনিভার্সিটির এক টিচার, তিনি হানিফ পরিবহনে করে কুষ্টিয়া যাচ্ছিলেন ঢাকা থেকে। হঠাৎ করে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। উনি বলছে আমার ওই মুহূর্তে মনে হয়েছে আব্দুল কাদের জিলানীর কথা মনে হয়েছে। উনি কয় ধরনের শিরক করছেন আমাকে বলেন? উনি 2টা শিরক করছেন। আব্দুল কাদের জিনিসের আব্দুল কাদের ডাকা আরম্ভ করছেন শিরক একটা, আর উনি বিশ্বাস করছেন আব্দুল কাদের জিনিস তার সম্পর্কে জানে, এটা আরেক শিরক, উদ্ধার করতে পারবেন আরেকটা মনে করছেন, এটা আরেকটা শিরক করছেন, 3টা শিরক করছেন একসাথে। অথচ তিনি আব্দুল কাদের ইউনিভার্সিটির টিচার। কারণ এরা সত্যিকার অর্থে দ্বীনের জ্ঞান সম্পর্কে অনেক দূরে, সত্যিকার দ্বীন সম্পর্কে তাদের জ্ঞান নাই। এই জন্য তারা মনে করছে যেটা শুনে আসছে মৌরুস ইয়ালেম, যে বাপদাদার থেকে শুনে আসছে, এইভাবে চলতেছে, এইভাবে যদি মনে করা হয় তাহলে অনেক কিছু আমার বোধহয় উদ্ধার হয়ে যাবে। এটা অবশ্যই শিরক।
এই জাতীয় শিরক আমাদের থেকে দূরে থাকতে হবে। একটা হলো উদ্ধারের কথা প্রশ্ন আসতেছিল, যে আল্লাহ তাআলার দ্বিতীয় যে গুণটা, সেটি হচ্ছে, গুণ তো অনেক, দ্বিতীয় মৌলিক গুণটি হচ্ছে যে আল্লাহ তাআলা সব কিছুর উপর ক্ষমতাবান। কেউ যদি কোনো এই সব কিছুর উপর ক্ষমতাবান জিনিসটা অন্য কাউকে মনে করে, তাহলে সে কি হবে? মুশরিক হবে। যারা মনে করছে যে আব্দুল কাদের জিলানী 6টা সন্তানকেই, মেয়ে সন্তানকেই ছেলে বানিয়ে দিল, কি আপনাদের এখানে ঘটনার গল্পটা নাই? অবশ্যই আছে। তারা কোন ধরনের শিরকি লিপ্ত আছে আমাকে বলেন। যারা মনে করে যে জাদুকর জাদু দিয়া আমার সবকিছু কি করে দিবে, উল্টে দিবে, তারা নিজেরা শিরকি লিপ্ত আছে। জাদুকরের ক্ষমতা নাই। যারা মনে করে পীর সাহেব তার ইসিম দিয়া বা কিছু দিয়ে আমার সব ভাগ্য পরিবর্তন করবে, কি হবে? তারা শিরকে লিপ্ত আছে। এই জাতীয় আল্লাহ তাআলার আফআলের মধ্যে, আল্লাহ তাআলার কর্মকাণ্ডের মধ্যে শিরকে বহু মানুষ লিপ্ত। আল্লাহ তাআলার বিধানে মানুষ শিরক করে। আল্লাহ তাআলার বিধান দিয়েছেন একটা, আপনি পরিবর্তন করছেন আরেকটা। এইটা আবার, এই জিনিসটা আবার দুইটা সাইড আছে। একটা বিশ্বাস করেন যে অন্য কেউ দিতে পারে, তাহলে কাফের, শিরক, মুশরিক। আর যে আমল করেন সেটাও আরেক শিরক। যদি মেনে নেন, মনে প্রাণে মেনে নেন আল্লাহ তাআলা অন্য কারো বিধান আপনার মনে হচ্ছে ভালো, তাহলে আপনি শিরক করছেন। আল্লাহর বিধানটাকে আপনাকে মানতে হবে। দুনিয়ার কেউ বিধান দেওয়ার ক্ষমতা রাখে না। কেউ কোনো বিধান দেওয়ার ক্ষমতা রাখে না। সেই বিধান যদি আপনি মেনে নেন যেটা আল্লাহর বিধানের মতোই, তাহলে অবশ্যই সেটা আপনি মেনে নেওয়ার কারণে সেটা আরেক শিরক করলেন। তাহলে এই জাতীয় শিরকগুলো আমাদের সমাজে প্রচুর পরিমাণ প্রচলিত আছে। আমার মনে উদাহরণ দিয়ে শেষ করতে পারবো না। আপনারা যারা মনে করেন যে এই যে খান জাহান আলী কুমির আর আমাদের শাহজালালের ওখানে গজার মাছ, এইটা অনেক কিছু ফায়দা দেয়, অনেক কিছু করতে পারে, ঠিক না? এই জাতীয় জিনিস যারা মনে করে তারা কি মুশরিক? কোনো সন্দেহ নেই, মুশরিক কোনো সন্দেহ নেই। যারা বিশ্বাস করতেছেন এই জন্য এই জাতীয় বিশ্বাসে ভরা। এই ফেনীতে আছে পাঁচগাছিয়া বা অমুকখানে তাকিয়ার অভাব নাই। রাস্তা রোড, ট্রাঙ্ক রোড পুরোটা তাকিয়ে ভর্তি। কোনো তাকিয়ে তো এখন মাশাআল্লাহ নাউজুবিল্লাহ 3 তলা 4 তলা পর্যন্ত হয়ে গেছে এখন। মানে এটা এমন উঁচু করছে, কোনোটা পড়ে আসছিল তেলসা, ডালসা, সালসা, এগুলি এখন পুরো হয়ে গেছে। মাজার, বহুতল বিশিষ্ট মাজার হয়ে গেছে। মসজিদ পাশে পড়ে আছে, কেউ তাকায় না ওইটার দিকে। তাহলে এই জাতীয় শিরকের আখড়াগুলো তৈরি হয়েছে আমাদের দেশে, যেগুলি ভাঙার জন্য আল্লাহ রসুলকে প্রেরণ করা হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবুল হাইয়াজ আল আসাদিকে, রাসূলুল্লাহ আলী রাদিয়াল্লাহু আবুল হাইয়াজ আল আসাদিকে বললেন, ইয়া আবুল হাইয়াজ আল আসাদি, আমি তোমাকে পাঠাবো, তোমাকে কি পাঠাবো না এমন কাজে, যে কাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে পাঠিয়েছিলেন। বলে সেটা কি? বলে যত কবর, উঁচু কবর দেখবা সব সমান করে দিবে। মুসলিম শরীফের হাদিস, মানুষ বানানোর কথা না, আমি কোনো বানাচ্ছি না কোনো কথা, সম্পূর্ণ মুসলিম শরীফের হাদিস দেখেন আপনারা, যে উঁচু কবর দেখলে সেটাকে সমান করে দিবা, আর কোনো মূর্তি দেখলে সেটাকে মিটিয়ে দিবা। এই দুইটি কাজ আমাদের অহরহ হচ্ছে এখন। অথচ এই জাতীয় আলেমের তৈরি হয়নি, মুজাহিদের তৈরি হয় নাই। মুজাহিদরা জিহাদ করে মানুষের মারিয়ে ফেলতেছে, শুধু জিহাদ করে মানুষের মারিয়ে ফেলতেছে। ওই জাতীয় জায়গা নাই, যেখানে দরকার এটা করবে না কেউ। মানুষ মেরে ফেলতে পারলে খুশি। মানুষ মারার জিহাদ কেন হয়? শিরক বিদআতের বিরুদ্ধে কোনো কথা হয় না, মানুষ মারার জিহাদ শুরু হয়ে গেছে। এই জিহাদ দিনে বুঝে না, এরা কিসের জিহাদ করবে? আগে দিন বুঝতে হবে, তারপর জিহাদ। সহি আকীদাই জানে না, আকীদা থেকে জিহাদ। আকীদা শুরু করতে রাসূল 13টি বছর আকীদার দাওয়াত দিয়েছেন, পরেও দিয়েছেন 13টি, শুধু আকীদার দাওয়াত 13টি বছর। সেই আকীদার দাওয়াতে আমরা দেই না, শুধু আমলের দাওয়াত দিয়ে চলে যাচ্ছি। এত তাড়াতাড়ি রাষ্ট্র কায়েম হবে না যতক্ষণ পর্যন্ত আকীদা মনের ভিতরে না আসে। মনের ভিতরে আগে সহি আকীদার রাষ্ট্রটা কায়েম করে ফেলুন। যে কথাটা বলতে চাচ্ছিলাম, যে এই জাতীয় জিনিস সবগুলি যতগুলো আলোচনা করে সবগুলি হচ্ছে শিরক ফির রুবুবিয়্যাহ। আপনি খেয়াল করে দেখেন, এগুলি হচ্ছে আল্লাহ তাআলার নাম এবং গুণের সাথে সংশ্লিষ্ট, এগুলি শিরক ফির রুবুবিয়্যাহ। এর বাইরে দ্বিতীয় অংশ আলোচনা আসি এখন, সেটা হচ্ছে আল্লাহ তাআলার উলুহিয়াতে কিভাবে শিরক হয়, আল্লাহ তাআলার ইবাদতে কিভাবে শিরক হয়। আল্লাহ তাআলা ইবাদতের শিরকের নমুনা দেখতে চাইলে তাহলে আমাদের সানসিরি একটা জায়গা আছে না, ওখানে যায় দেখেন কেমন মানুষ সিজদা করতেছে, আল্লাহ ছাড়া মানুষ করতেছে না। শিরক ফিত তাকাররুব, নৈকট্য লাভের জন্য যে শিরক করতেছে অনেকেই, ওইদিকে পিছন দিবে না, ওদিকে পিছন দিয়ে উল্টা দিকেই হাঁটে। দেখছেন না আপনারা? কেউ কোন বেটা তাকে এই শরীয়ত দিয়েছে, ওইদিকে কিছু করা যাবে না, পীরের দিকে কিছু করা যাবে না, অন্যদিকে কাবার দিকে যেতে হোক, নামাজটা পড়েই পিসাবের বাড়ির দিকে ফিরে যাবে। কে শিক্ষা দিল তাকে এটা? এই পিসাব যদি না আসতো দুনিয়া কি চলতো কিনা? কিন্তু তাওহীদ না আসলে কি দুনিয়া ঠিক থাকতো? কখনো নয়। তাহলে পিসাবের বাড়ির দিকে কেন তাকিয়ে থাকতে হবে আপনাকে? কে বলেছে পিসাব ধরতে হবে আপনাকে? পিসাব ধরো,
পিসাব ধরার কোনো দরকার নাই, আলেম ধরো। আপনাকে ধরতে হবে আলেমদেরকে দেখে তাদের কাছ থেকে শিখতে হবে, তাদের কাছ থেকে দিন শিক্ষা নিতে হবে। পিসাব ধরার কথা বলে নাই, পিসাব ধরার কথা বলে নাই, আলেমদেরকে দিন শিক্ষা নিতে হবে। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। এই ধরনের শিরক, ইবাদতের শিরক হচ্ছে কয়েক প্রকার, আমি উল্লেখ করব। একটা হচ্ছে তাকাররুব, অর্থাৎ নৈকট্য লাভের জন্য শিরক করে, তাদের নৈকট্য লাভ। আরেকটা হচ্ছে আনুগত্য করতে করতে শিরক করে। আনুগত্য করে কি? যারা আল্লাহর বিধানের বিপরীতে নির্দেশনা পাইয়াও নিজের চাকরি বা নিজের অবস্থান ঠিক রাখার জন্য যারা সেটার আনুগত্য করবে, তারা শিরক করতেছে আল্লাহর সাথে শিরক করতেছে। কারণ আল্লাহ তাআলা এই বিধান দেন নাই, তুমি আল্লাহ তাআলার বিপরীতে আরেকজনকে দাঁড় করিয়েছো। যদি জেনে শুনে করে অবশ্যই শিরক হয়ে যাবে, আর যদি না জেনে শুনে গুনাহ হবে, কবিরা গুনাহ হবে যদি ভুল করে থাকে। তাহলে এই জাতীয় জিনিসগুলো অবশ্যই শিরকের ভিতরে। আপনি জানেন যে এই নির্দেশনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, আবার আপনার হুজুরে বলে দিয়েছে এই নির্দেশনা, আরেক নির্দেশনা দিয়েছেন, আপনি মনে করতেছেন। আপনি কারটা শুনবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা আপনাকে শুনতে হবে, নাহলে আপনি শিরকে পড়ে যাবেন। তো এই জাতীয় শিরকে বিদআ এটাকে বলা হয়। আনুগত্যের শিরকের মধ্যে অনেক মানুষই লিপ্ত, অনেক মানুষই আনুগত্যের শিরকের মধ্যে লিপ্ত। আবার দেখেন, কিছু শিরক আছে মানুষ যে করা হয় ইচ্ছার উপর শিরক হচ্ছে। আপনার মনের ইচ্ছা কিরকম? মনের ভিতরে ভয় আছে, মনের ভিতরে আশা আছে, মনের ভিতরে আবার আশা ভয়, আবার অনেক সময় নৈকট্য লাভের আশা থাকে। এই জাতীয় এরাদা বলা হয়, এটা শিরকের এরাদা বলে, ইচ্ছার শিরক হয়। এটা প্রচুর পরিমাণে শিরকটা হচ্ছে, কারণ মানুষ ভালোবাসেন আপনি মন থেকে, মনের ভিতরে শিরক। এদিকে বলা হয় শিরকুল এরাদা ওয়াল কাসদ। এই জাতীয় শিরক অনেক বেশি। আপনার মনে আপনি বিগলিত হয়ে যাচ্ছেন আপনার পীর সাহেবের জন্য, অথবা আপনার অমুকের জন্য তমুকের জন্য। যে বিগলিত হওয়া কার দরকার? আল্লাহর জন্য হওয়া দরকার। সেটা না হয়ে আপনি ওর জন্য হয়ে যাচ্ছেন, আপনি অবশ্যই শিরক করছেন। এই জাতীয় শিরকের জন্য কোনো মানুষ হইতে হয় না। অনেক সময় সাধারণ জিনিসও এই শিরকে মানুষকে নিবেদিত করে। যে ব্যক্তি ফুটবলের জন্য মারা যাচ্ছে, আপনি কি মনে আল্লাহর জন্য ওটা মরছে কয়বার? মনে নাই। ফুটবলে হেরে গেছে আর্জেন্টিনা দেখে সে মরে গেছে, সে তো আর্জেন্টিনা, সে তো ফুটবলের ইবাদত করছে। সে ভালো কিছু বোর জন্য মরে গেছে, এবারটা বোর ইবাদত করছে। এটা তো শরীয়ত বলে না। আল্লাহর জন্য তো তুই কোনদিন মরিস না কোনোদিন, তো বোর জন্য মরে যাস কেন? তোর ইবাদত ওইটার সাথে লেগে গেছে। এই জন্য ইবাদত কোনদিনই জানতে হবে। ইবাদত হচ্ছে যে হুব্বুন কামিল ওয়া যুলুন তাম, পরিপূর্ণ ভালোবাসায় পরিপূর্ণ বিনয়, যে জিনিসে একত্র হবে সেটা ইবাদতে পরিণত হবে। পরিপূর্ণ ভালোবাসায় পরিপূর্ণ বিনয় একমাত্র আল্লাহ রাব্বুল ইজ্জত পাবে। দুনিয়ার কোনো কিছু যদি কোনো পরিপূর্ণ ভালোবাসা এবং পরিপূর্ণ বিনয় দাবি করে, সে হচ্ছে তাগুত। সে কখনো তার ইবাদত করা যাবে না, তার জন্য এই বিনয় হওয়া যাবে না। আপনারা যারা এই জাতীয় কোনো বিনয় দেখতে পাচ্ছেন, অর্থ হলো দেখবেন যে চোখের পানি পড়তেছে। আমি নিজে দেখেছি, ঢাকাতে গোলাপ শাহ মাদা দেখছেন না আপনারা? চোখের পানিতে ভেসে যাচ্ছে সব দুনিয়া, অথচ মসজিদে গেলে আল্লাহর জন্য একটু কাঁদবে না। চোখের পানিতে সব ভেসে যাচ্ছে। এই তো শিরক করতেছে 100%। কিছু না বললেও শিরক এটা, কারণ সে তো পরিপূর্ণ ভালোবাসা পরিপূর্ণ বিনয় কাকে দিছে? এই কবরওয়ালাকে দিয়েছে। সে যাকেই দেখ, এই জাতীয় পরিপূর্ণ ভালোবাসা পরিপূর্ণ বিনয় একমাত্র প্রাপ্তিকে আল্লাহ রাব্বুল ইজ্জত। আর কেউ যাকে দেখ সে শিরক করতেছে, এটা আমাদের মনে রাখতে হবে। আর এর বাইরে ইবাদতের যে সমস্ত প্রকার আছে, সেগুলো যদি কেউ কাউকে দেয়, সেটাও শিরক করতেছে। যেমন ইবাদতের প্রকারগুলি আছে কি? ইবাদতের প্রকারগুলির মধ্যে আছে সেজদা করা, আছে না? কবর সেজদা হচ্ছে না? হচ্ছে। মানত করা, মানত কার জন্য হচ্ছে? কবরের জন্য হচ্ছে। অথচ হওয়ার দরকার ছিল কার? যদি মানত করা এমনিতে ইবাদত নয়, মানত পুরা করা ইবাদত। যেমন রাখতে হবে, মানত করা এমনি কোনো ইবাদত নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানত করাতে উৎসাহ দেন নাই, কিন্তু কেউ যদি কোনো মানত করে তাকে এটা পূরণ করতে হবে। যদি নেক মানত হয়, খারাপ মানত হলে কি করতে হবে? খারাপ মানত হলে কি করতে হবে? কাফারা দিতে হবে। কাফারা দিয়ে মানে এটা গুনাহ আল্লাহর কাছে মাফ চাইতে হবে। এটা পূরণ করা যাবে না। আচ্ছা, যেটা বলছিলাম, মানত আছে, আবার জবাই করতেছে। কেউ বলে যে আমি তো আল্লাহর নামে জবাই করতেছি কবর কাছে। তো কবর কাছে কেন আনলে তুমি? কবর কাছে কেন আনতেছো? আল্লাহর নামে জবাই করা, তো নামটা তোমার এমনি মুখে আসছে, এটা কোনো উদ্দেশ্য নয়। তাহলে কবরের কাছে, কবরওয়ালাকে খুশি করার জন্য তুমি এটা করছো। এই জন্য কবরের কাছে জবাই করা যাবে না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি বুয়ানাতে একটি উট জবাই করতে চাচ্ছি, মানত করছিলাম। রাসূল কিন্তু খুব জিজ্ঞাসা করে চাচ্ছেন, রাসূল বলেন ছেড়ে দেন না। বলে যে বুয়ানাতে কি, ওখানে কোনো কাফেরদের কোনো কিছু ছিল কিনা আগেকার দিনের? না, কিছু ছিল না। এখানে কোনো কবর আছে কিনা? ওখানে ছিল না, এখানে এটা আছে। জিজ্ঞাসা করার পর তারপর যে ঠিক আছে, এত কিছু না থাকলে তাহলে তুমি জবাই করো ওখানে। কিন্তু যে এমনি বোঝা গেল যে এগুলি থাকলে ওখানে জবাই করা যাবে না। কাফেরদের কোনো রসুম রেওয়াজ জাতীয় কিছু থাকলে জবাই করা যাবে না। শিরকের কোনো আখড়া থেকে জবাই করা যাবে না।
আপনি কি জন্য জবা করতেছেন? কবরওয়ালা খুশি করার জন্য। যত কিছুই বলেন না কেন, মুখে কথা বলেন না কেন, আপনি কবরওয়ালা খুশি করার উদ্দেশ্য, এটা আপনি শিরকের মধ্যে লিপ্ত। এই জাতীয় শিরক করা যাবে না। ইবাদত বলতে যা বুঝায়, সালাত, যাকাত, হজ, সম, টাকা পয়সা, দান, যত কিছু সবগুলি দান ইবাদত না? এটা যদি কোনো আপনি কবরওয়ালা দান করছেন, কি করছেন? শিরিক করতেছেন। একটা টাকা দিলে বলে, টাকা দিলে কি হবে? অনেক টাকা আছে না, কবরকে দিবেন না, আপনি কোথায় দিবেন? মসজিদ আছে, মাদ্রাসা আছে, এতিমখানা আছে, দেন, ওখানে দেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যেখানে অনুমোদন করে সেখানে দেন। এটা না করে আপনি দিচ্ছেন কোথায়? কবরওয়ালাকে। কবরওয়ালাকে দেওয়া তো শিরকের আখড়া। তো ওখানে কি হয়? সকালবেলা ঘুম থেকে উঠে একটা দৌড়, হ্যাঁ, কোনো কোনো জায়গা তো সকালবেলা ধুয়ে ফেলে সে শরবত হিসেবে খাওয়া হয়, সেটাও আমাদের চোখের সামনে দেখেছি আমি। তাহলে বোঝা যাচ্ছে যে কি জিনিস, এই কবর ধুয়ে খাচ্ছে ওরা, সেটা দিয়ে তারা ব্যবসা পাচ্ছে। এবং এটা কেউ কেউ আবিষ্কার করে, মানুষ মঙ্গল গ্রহ আবিষ্কার করে, ওরা বন্দিশাহ মাজার আবিষ্কার করছে। এই জাতীয় জিনিসগুলো যখন হচ্ছে, আপনি বলেন যে শিরক নয় তো কি? এই জাতীয় শিরকি লিপ্ত আমার দেশের 80% মানুষ। এদেরকে তাওহীদের দাওয়াত না দিয়ে আপনি এত তাড়াতাড়ি ইসলাম কায়েম করে ফেলবেন না, এত তাড়াতাড়ি ইসলাম কায়েম হবে না। এই তাওহীদ অবশ্যই আমাদেরকে প্রতিষ্ঠা করতে হবে, এই শিরক থেকে মুক্ত রাখতেই হবে। এগুলি হচ্ছে বড় শিরক, এগুলি হচ্ছে বড় শিরক।